This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26 বিধানসভা লড়াইয়ের আগে ধর্মের অস্ত্রের শান 2 বছর পর আবারও ব্রিগেডে গীতাপাঠ 23 ডিসেম্বরে লোকসভা ভোটের আগে হয়েছিল লক্ষ কণ্ঠে গীতাপাঠ আর এবার বিধানসভা ভোটের আগে গীতাপাঠ 5 লক্ষ কণ্ঠে। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, ভিন রাজ্য থেকেও বহু সনাতনী যোগ দিয়েছেন অনুষ্ঠানে। ব্রিগেডের ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে এবং আমাদের 3 রিপোর্টার 3 প্রান্ত থেকে আপনাদেরকে ছবিটা দেখাবে। সুপ্রিয়র কাছে আমি আগে যেতে চাইবো, কারণ সুপ্রিয় 10টা বাজল। গীতাপাঠ কখন কি শুরু হবে, মাঠের ছবিটা এখন কি? সুপ্রিয়, আমার কথা শোনা যাচ্ছে? আমি যাব সুপ্রিয়র কাছে, তার আগে শর্মিষ্ঠার কাছে আমি একবার চলে যাব, কারণ শর্মিষ্ঠা মঞ্চের একেবারে সামনে রয়েছে। কারা কারা এলেন, এখনো পর্যন্ত কখন গীতাপাঠ শুরু হবেন আমরা সব জানবো। শর্মিষ্ঠা, দেখো, আমি এই মুহূর্তে ভিআইপির জায়গায় রয়েছি, মানে বলতে গেলে ভিভিআইপি যারা আসছেন তাদের সেই জায়গা, মানে মূল যেখানে তারা আসবেন, যে গেট দিয়ে আসবেন সেই গেটের সামনেই ঠিক রয়েছি। দেখো, এখানে একদম নিশ্চিদ্র নিরাপত্তা এবং দেখো এলাকাটা পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয়েছে, জায়গাটা পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে একটাই, কারণ শ্রী বাগেশ্বরের যে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী রয়েছেন তিনি আর কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছবেন এবং ভিভিআইপি আরও যে সমস্ত সাধু সন্তরা রয়েছেন তারা এখানে এসে পৌঁছবেন। এখানে বসার আয়োজন করা হয়েছে, সেই এখানে এসে বসবেন, তারপর গীতা পাঠের সময় তারা স্টেজে যাবেন। কিন্তু এই মুহূর্তে একটা কথা বলা যেতে পারে, বাইরের কাউকেই এখানে আসতে দেওয়া হচ্ছে না। এটা ঠিক একদম মূল মঞ্চের পেছনের দিকে এবং সেখানে প্রত্যেকেই যারা সনাতন সংস্কৃতি সংসদের যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে এই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করছেন, কারণ আর কিছুক্ষণের মধ্যে, কারণ আমরা জানি সকাল 8:30 নাগাদ তিনি বিমানবন্দরে পৌঁছেছেন, কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, এবং তিনি আর কিছুক্ষণের মধ্যে এই গেট দিয়ে আসবেন। শেষ মুহূর্তের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে এবং কাউকে এই জায়গায় থাকতে দেওয়া হচ্ছে না এবং সমস্ত ভিআইপি ভিভিআইপিরা তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করবেন এই জায়গা দিয়ে। লিমা, তুমি সঙ্গে থাকো শর্মিষ্ঠা, আর কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠান অর্থাৎ আজকের যে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ শুরু হবে এবং উপস্থিত থাকার কথা রয়েছে শুভেন্দু, সুকান্ত, শ্রমিকদের। আমাদের রিপোর্টাররা ছবিটা দেখাচ্ছে, মূল মঞ্চ ছবি তো আপনাদের দেখাচ্ছি। মূলত যেটা জানিয়ে রাখবো আরও একবার, 3টে মঞ্চ তৈরি করা হয়েছে। 3টে মঞ্চের মধ্যে অবশ্যই একটি মঞ্চে থাকবেন ভিভিআইপিরা, ঠিক যেটার একদম মানে যেখান থেকে এন্ট্রান্স, যেখান থেকে ভিভিআইপিরা আসবেন, শর্মিষ্ঠা একদম সেই জায়গা থেকে ছবিটা আপনাদেরকে দেখালো। আর আমাদের রিপোর্টাররা বাকি যারা রয়েছেন এই ছবিগুলো দেখাচ্ছে আর আপনাদেরকে আমরা সেটা তুলে ধরছি। কারণ দেখুন, এই আজকের এই দিনটা কেন এতটা গুরুত্বপূর্ণ সেটা স্বাভাবিকভাবে সেটা আপনারা বুঝতে পারছেন আশা করি। 26 বিধানসভা রয়েছে, তার আগে কোথাও গিয়ে ধর্মের অস্ত্র কি শান, 2 বছর পর আবারও ব্রিগেডের গীতাপাঠ। এই বার্তাটা বিশেষ করে এই রাজ্যে দেওয়ার দরকার ছিল, কারণ এই রাজ্যের জনসাধারণ গত 100 বছর ধরে একটা বামপন্থী ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই ভাইরাসটা এখন আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। গীতা জয়ন্তী কি রাজনীতি দেখে হয়? গীতা জয়ন্তী কি রাজনীতি দেখে হয়? যারা করছেন, যারা জড়াবার চেষ্টা করছেন তারা ধান্দাবাজি করছে। এই ধান্দাবাজিকে আমরা কোনো রকম প্রশ্রয় দিই না। দেখুন, গীতা তো রাজনীতির থেকেই তৈরি হয়েছে, কারণ ধর্ম আর অধর্মের যুদ্ধ।
তাই অধর্মের সঙ্গে যুদ্ধ করে অধর্মকে ভ্যানিশ করবার জন্য যা যা বলার সমস্ত কিছু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। ক্লৈব্যমস্মুগম পার্থ নৈতত্তজ্জুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। তোমরা জাগো, ওঠো, ধনুক ধরো এবং অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করে ধর্মকে প্রতিষ্ঠা করো। তাই ধর্ম প্রতিষ্ঠা করার যে যুদ্ধ, তাহাই গীতা। আমি এটা নিয়ে কিছু বলবো না, আমরা আনন্দের জন্য দৌড়চ্ছি। আমি এটা নিয়ে কিছু বলবো না, আমরা আনন্দের জন্য দৌড়চ্ছি। আমাদের রিপোর্টারদের সঙ্গে কথা বলবো। আবারও ব্রিগেডে আমরা নজর রাখবো। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, মাঠের ছবিটা এই মুহূর্তে আমাদের রিপোর্টার সুপ্রিয়র কাছ থেকে জানার চেষ্টা করি। সুপ্রিয়, সুপ্রিয় শোনা যাচ্ছে? না, কোনো কারণে সুপ্রিয়র সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ সুপ্রিয় বলো। এটা এটা সবসময় এটা অরাজনৈতিক, এটা একজন বিজেপি কর্মী না, এটা মানুষ হিসেবে বলতে চাই। যেভাবে কালকে মুর্শিদাবাদে ঘটনা দেখেছি, এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার ভোটের আগে হাওয়া তুলছে, এ তো কোনোদিন সফল হতে পারবে না। কারণ মানুষের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ রয়েছে। গীতা জয়ন্তী বারবার হোক, গীতা পাঠ বারবার হোক, এবং লক্ষ লক্ষ, আজকে 4 লক্ষ হচ্ছে, কালকে 4 কোটি হবে। যত এরকম করবে তত মানুষ একত্রিত হবে। নির্বাচনের আগে কি কিছু বার্তা দেখুন, এটা আগেও হয়েছে। আমরা যে এটা প্রত্যেক হওয়া দরকার আছে। আমাদের যে শিকড়, আমাদের যে রুট রয়েছে, আমরা যেন সেটাকে ভুলতে না পারি। রাজ্য রাজনীতি থেকেও তাও ধর্মযুদ্ধ হচ্ছে কি? ধর্মযুদ্ধের থেকে আমার মনে হয় তার থেকে অনেক বেশি দরকার ছিল কালকে মুর্শিদাবাদের মতো জায়গায় যদি তারা কোনো স্কুল করতো, কলেজ করতো, কোনো হসপিটাল করতো, সেটা না করে সুড়সুড়ি দেওয়ার জন্য, তুষ্টিকরণের রাজনীতির জন্য আজকে বাবরি মসজিদের হাওয়াকে উঠিয়ে দেওয়া হচ্ছে। এইটুকু বলতে পারি, ভারতবর্ষের মাটিতে বাবরি মসজিদের কখনো রিপিট হবে না। নমস্তুতে বাসনাদ বাসুদেবস্য ভাসিতং ভুবনত্রয়ং সর্বভূত নিবাসোऽসি বাসুদেব নমস্তুতে শঙ্করম শঙ্করাচার্যম কেশবম বাদনামি। আমরা কথা বলার চেষ্টা করি আমাদের রিপোর্টারদের সঙ্গে। সুপ্রিয়, শোনা যাচ্ছে মাঠের ছবিটা কি? পুনঃ ঈশ্বর গুরুরাত্মেতি মূর্তিভেদ বিভাগিনে व्योमवद् व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। बोलो कृष्ण भगवान की, बोलो कृष्ण भगवान की, बोलो कृष्ण भगवान की। सनातन हिंदू धर्म की, अधर्म का प्राणियों में विश्व का গোমাতা কি। বাংলার হিন্দুরা নিজেদের অসুরক্ষিত মনে করছে, এক হওয়া দরকার। সারা বিশ্বে মুক্তির পথ গীতা। সাধু সন্তদের আশীর্বাদে এক হবেন বাংলার হিন্দুরা, দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের। বাংলা হিন্দু সমাজ এখন নিজেকে অসুরক্ষিত মনে করছে, তাই একত্রিত হওয়ার দরকার আছে। আর গীতা এমন জিনিস, শুধু হিন্দু নয়, সারা বিশ্বের মুক্তির পথ। গীতার প্রচারটাও যেমন একটা গুরুত্বপূর্ণ, সেটা হিন্দুকে এক করাও গুরুত্বপূর্ণ। তার প্রয়াস হচ্ছে, সফলভাবেই আয়োজন হবে। সাধু সন্তরা আসছেন, বড় বড় সন্ন্যাসীরা, সন্তরা আসছেন, তাদের আশীর্বাদে বাংলা হিন্দু সমাজ এক হবে।